পৃথিবীর আদি জাতি কোনটি? মুসলিম, হিন্দু, খ্রিস্টান নাকি বৌদ্ধ? আচ্ছা, মুসলিমরা যে কবর দেয়, হিন্দুরা লাশ পুড়িয়ে ফেলে। এখন বর্তমানে কিন্তু হিন্দু ভাইরা লাশ কবর দিচ্ছে, চাপা মাটি দিচ্ছে। তো মুসলিমরা যে কবর দেওয়ার যে প্রথা, এটা কোত্থেকে শিখলো বা কীভাবে ইসলামে প্রবেশ করেছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। আজকে এআর কাছে ইসলাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অনুরোধ করছি। তো আচ্ছা জেমিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমার কি খবর? আমার খবর ভালো। ভালো বোধ করছি। আপনার কি কোনো বিশেষ পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা নাই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, উত্তর দিতে প্রস্তুত? অবশ্যই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আপনি কি জানতে চান আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর আদি জাতি কোনটি? মুসলিম, হিন্দু, খ্রিস্টান নাকি বৌদ্ধ? পৃথিবীর আদি জাতি কোনটি তা নিয়ে বিভিন্ন তত্ত্ব ও মতবাদ রয়েছে। তবে সাধারণভাবে কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে পৃথিবীর আদি জাতি হিসেবে চিহ্নিত করা যায় না। বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় আফ্রিকা মহাদেশে প্রথম আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল। সেখান থেকে তারা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তাই ভৌগোলিক দিক থেকে আফ্রিকানদের পৃথিবীর আদি জাতি হিসেবে বিবেচনা করা যেতে পারে। ধর্মের দৃষ্টিকোণ থেকে ইসলাম, হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের উদ্ভব তুলনামূলকভাবে অনেক পরে হয়েছে। তাই কোনো নির্দিষ্ট ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে পৃথিবীর আদি জাতি বলা যায় না। আচ্ছা, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন তো মহান রব্বুল আলামিন কিছু মানুষ সৃষ্টি করে। আমরা জানতে পারি কোরআন এবং হাদিস অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলাইসাল্লাম। তো হজরত আদম আলাইসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন? কুরআন ও হাদিস অনুযায়ী হযরত আদম আ ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী। তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন এবং তার কাছে প্রেরিত ওহী অনুযায়ী জীবনযাপন করতেন। তাই তাকে ইসলামের অনুসারী হিসেবে গণ্য করা হয়। তবে সেই সময় ইসলাম আজকের মতো একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। হযরত আদম আয়ের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নবীর মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সায়ের মাধ্যমে এটি পূর্ণতা লাভ করেছে। আচ্ছা, আদম আলাইসাল্লামের সন্তান কজন ছিল? কুরআন ও হাদিসে হযরত আদম এর সন্তানদের সংখ্যার ব্যাপারে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন ইসলামী গ্রন্থে তার অনেক সন্তানের কথা উল্লেখ আছে। কেউ কেউ বলেন তার 40টি সন্তান ছিল, আবার কারো মতে তার 200টিরও বেশি সন্তান ছিল। আচ্ছা, হজরত আদম আলাইসাল্লামের দুইটি ছেলে হাবিল এবং কাবিল। তো কাবিল হাবিলকে হত্যা করেছিল। তো এটার কারণ কি ছিল? ইসলাম মানে হাদিস অনুযায়ী তুমি কিছু বলতে পারবা কি? কুরআনে সূরা মায়দার 27-31 নং আয়াতে হাবিল ও কাবিলের ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে কাবিল হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করেছিল। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কুরআনে কিছু বলা হয়নি। ইসলামী বিভিন্ন সূত্রে হত্যার কারণ হিসেবে বিভিন্ন মত পাওয়া যায়। কারো মতে কাবিল মনে করত হাবিল তার চেয়ে বেশি সম্মানিত। আবার কারো মতে কাবিল হাবিলের প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ হাবিল আল্লাহর পথে নিবেদিত ছিল। এছাড়া আরও কিছু কারণের কথাও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, মুসলিমরা যে কবর দেয়, হিন্দুরা লাশ পুড়িয়ে ফেলে। এখন বর্তমানে কিন্তু হিন্দু ভাইরা লাশ কবর দিচ্ছে, চাপা মাটি দিচ্ছে। তো মুসলিমরা যে কবর দেওয়ার যে প্রথা, এটা কোত্থেকে শিখলো বা কীভাবে ইসলামে প্রবেশ করেছে? ইসলামে কবর দেওয়ার প্রথা অনেক পুরনো। ইসলামের ইতিহাস অনুযায়ী প্রথম মানুষ আদম এর মৃত্যুর পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে কবর দেওয়ার পদ্ধতি শেখান। এরপর থেকে মুসলমানরা তাদের মৃতদেহ কবর দিয়ে আসছে। ইসলামে কবর দেওয়ার কিছু নিয়ম কানুন আছে। যেমন মৃতদেহকে কেবলামুখী করে ডান কাতে শোয়ানো, বাঁশের চাটাই বা কাঠ দিয়ে ঢেকে দেওয়া এবং মাটি দিয়ে ঢেকে দেওয়া।
হিন্দু ধর্মে মৃতদেহ পোড়ানোর প্রথা প্রচলিত, তবে কিছু হিন্দু সম্প্রদায়ে মৃতদেহ কবর দেওয়ার প্রথাও রয়েছে। সাম্প্রতিক সময়ে পরিবেশগত কারণে কিছু হিন্দু ব্যক্তি মৃতদেহ কবর দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। আচ্ছা, কবর দেওয়ার কিছু উপকারিতার কথা বলো। কবর দেওয়ার অনেক উপকারিতা রয়েছে। প্রথমত, এটি মৃত ব্যক্তির প্রতি সম্মান দেখানোর একটি উপায়। কবর দেওয়ার মাধ্যমে মৃত ব্যক্তির দেহকে মাটিতে সমাহিত করা হয়, যা তাকে প্রাকৃতিক উপায়ে পচতে সাহায্য করে। দ্বিতীয়ত, কবর দেওয়ার মাধ্যমে মৃত ব্যক্তির পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি হয়, যেখানে তারা তাদের প্রিয়জনের জন্য দোয়া করতে পারে। তৃতীয়ত, কবর দেওয়ার মাধ্যমে পরিবেশ দূষণ কমানো সম্ভব হয়। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বড় করতে চাচ্ছি না। তো তোমার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ও ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। না, ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ জেমিনির কাছে প্রশ্ন করছিলাম। তো জেমিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব সহজে, সুন্দরভাবে, সাবলীলভাবে উত্তর দিয়ে দিল। তো এর থেকে আমরা কিছু শিখতে পারলাম। তো অবশ্যই আপনি যদি কিছু শিখে থাকেন, আমার ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।